নমস্কার। আপনারা যেখান থেকে এই ইউটিউব চ্যানেলটা দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে একটি বান মন্ত্র দেব, যেটা খুবই সংকীর্ণ অর্থাৎ খুব ছোট্ট মন্ত্র, ছোট্ট কিন্তু অনেকটা পাওয়ারফুল। এটা হনুমানের একটা বান। অবশ্যই বিভিন্ন জনের বান দিয়েছেন আজ পর্যন্ত, কিন্তু হনুমানের বান কেউ হয়তো দেয়নি। ঠিক আছে, নিয়ম বিধি সব কিছুই বলবো। এই বানটিকে যারা চালাবেন অবশ্যই নিয়ম ভালোভাবে করবেন, পারফেক্ট হতে হবে, নাহলে আপনার কাজ হবে না। ঠিক আছে, আমি মন্ত্রটা বলছি, শুনুন। হনুমান হোক স্বর্গের হনুমান, অমুকের ঘরে যা, বিশাল কুটি দেবতারে পুড়িয়া পুড়িয়া খা, অমুক খায় মাসান, অমুক খায় কালী, বিশাল কুটি দেবতা খালে পালায় সারি সারি, অঙ্গ পতঙ্গ ছিড়িয়া পড়ে পরে রহু ধারে, অমুকের অঙ্গ ভাঙ্গিয়া পড়ে বৈকুণ্ঠের উপরে, ব্রহ্ম যদি নড়ে চড়ে অমুকের উপর পড়ে, অমুকের জান গেল প্রাণ গেল শ্মশানের উপরে, চারিবেদ পঞ্চভূতে কয়, অমুকের পাঁচ আত্মা পাঁচ প্রাণ শ্মশানে পড়ে রয়, দোহাই শিবের দোহাই, দোহাই শিবের দোহাই। এইটা মন্ত্র হয়ে গেল। এবার আমি নিয়মটা বলছি। শ্মশান থেকে যেদিন অমাবস্যায় কিংবা পূর্ণিমায় মানুষ মারা যায়, তাকে সেই অমাবস্যা পূর্ণিমা চলাকালীন যদি তাকে কবর দেয় কিংবা পুরায়, হ্যাঁ, মুসলিমের হলে কবরে দেবে। আমাদের হিন্দুদের ভিতরে কিন্তু কবর অনেকজনকার হয়, অনেকজনকার হয় না। ঠিক আছে, এখন বিশেষ করে যারা বয়স্ক ব্যক্তি তাদেরকে আগুনে পুড়িয়ে দেয়, আর যারা নর্মালের বয়সে আছে, হ্যাঁ, ইয়ং ছেলেদের ভিতরে হলে মনে করেন 12-14 এরকম যদি হয়, তাহলে ওদেরকে কবরেই দেয়। যদি অমাবস্যায়, সে যেরকমই হোক, বয়স্ক হোক, সাধু ব্যক্তি হোক, যে কোনো ব্যক্তি হোক, যদি এরকম অমাবস্যায় কিংবা পূর্ণিমায় মারা যায়, সেই ব্যক্তি শ্মশানে যে কবর দিবে কিংবা যে জায়গায় পুড়াবে, কবর হলে কবরের মিডিলে বসে আপনাকে এই মন্ত্রটাকে 11 বার জপ করতে হবে, কবরের উপরে বসে। ঠিক আছে, আর যদি চিতায় হয় সেই দিনেই কিন্তু করতে হবে এটা। অমাবস্যার দিনে মনে করে দিন যে মারা গেল, পুরালো। ঠিক আছে, অমাবস্যা চলাকালীন ওকে পুরালো, আপনি ওই রাতেই যান। অমাবস্যা থাক কিংবা পূর্ণিমা থাক আর না থাক, ওই রাতেই আপনাকে যেতে হবে। ওইখান থেকে মাটি নিতে হবে, 11 বার মন্ত্র বলতে হবে, 11 বার মন্ত্রটা বলে মাটি নিতে হবে। বাঁ হাত দিয়ে এক মুষ্ঠ মাটি নেবেন, কিংবা ওইখানে যে ছাইগুলো আছে ওখানে বসে মন্ত্রটা বলে, ঠিক আছে, 2 জাং পেরে বসবেন আর মন্ত্রটা বলে এক মুঠো ছাই নিয়ে নেবেন। ছাই অর্থাৎ মাটি নেওয়ার পর আপনি ওইটাকে নিয়ে আসবেন। যে শত্রু আছে তার বাড়ির আশেপাশে কিংবা ওর চলাফেরা রাস্তায় ওটাকে পুঁতে দিন। যদি বাড়ির ভিতরে ফেলে দিতে পারেন, তাহলে আপনাকে ওগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে, মানে গুঁড়ো করে নিতে হবে। ঠিক আছে, পুরোটা গুঁড়ো করে নিয়ে গুঁড়া করবেন। গুঁড়া করার পর বাড়ির ভেতর সাইডে ফেলে দিতে হবে। দেখবেন এটার কাজ একদম পারফেক্ট। 3 দিনের মধ্যেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন। 3 দিন, অনলি 3 দিন, 3টা দিনের মধ্যে আপনি রেজাল্টটা পাবেন।
কি হচ্ছে বাড়িতে শুরু। এটা আমি নিয়মটা সহ বলে দিলাম, যেহেতু হনুমানকে দিয়ে আছে। অবশ্যই আশা করি কেউ খারাপ করবেন না। যারা বারবার শত্রুতা করছে তাদের জন্যই এটা আপনারা চালান। আপনি যদি বলেন যে না আমি টেস্ট করব, টেস্টের জন্য আমি আদেশ দিচ্ছি না কাউকে, কিংবা অনুমতি দিচ্ছি না, আমি কাউকে করতেও বলবো না। যাদের বারবার অসুবিধা করছে তারা এই মন্ত্রটা চালান, তাদের জন্য আমি আদেশ, অনুমতি সবই কিছু দিলাম। আমাকে জিজ্ঞাসা করতে হবে না, আপনি নিশ্চিন্তে চালান। আর যদি কেউ বলেন যে না আমি টেস্ট করব, টেস্টের জন্য আমি আদেশও দেব না, আর আপনাকে আমি কোনো কিছু বলবেও না। এবার সেটা আপনার নিজ ইচ্ছায় আপনি করবেন কি করবেন না, সেটা আপনার উপর নির্ভর করবে, ঠিক আছে? তো অবশ্যই ভাবে চিন্তা করে করবেন, এর জন্য আমি কিংবা আমার চ্যানেল দায়ী থাকবে না। আপনারা নিজে কর্ম করবেন, এর ফল নিজে ভোগ করবেন। যে শত্রুতা করে, আপনি যদি কারোর সাথে 10 দিন শত্রুতা করেন, তাহলে একদিন আপনার সেই উপরওয়ালা আছে, একদিন আপনার নিজের ক্ষতি হবে, কাউকে কোনো কিছু করতে হবে না, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত আমি বললাম। তো আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এই মন্ত্রটা এতটা শেয়ার করেন যেন সব তান্ত্রিকের কাছে, সব গুণী ভাইদের কাছে, যারা চালাচ্ছে তাদের কাছে যেন পৌঁছে যায়, ঠিক আছে? সবাই যেন নিজ নিজ শত্রুদেরকে দমন করতে পারে, এটাই আমি আপনাদের কাছে বলবো। তো অবশ্যই বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন, কিছু মনে করবেন না, ঠিক আছে? আমি এটার ভেদ নিয়ম সব কিছু বলে দিলাম, এটার ভিতরে কোনো কিছু আমি রাখলাম না। তো যদি কোনো ভুল ত্রুটি হয় নিয়ম কিংবা সব কিছু বলার জন্য অবশ্যই ক্ষমা করবেন, ঠিক আছে? নমস্কার, জয় নিতাই।